আজকে আমাদের ডিভোর্স হয়ে গেল। ভেঙে গেল আমাদের সংসার। অনেক স্বপ্ন দেখেছিলাম এই দুই চোখে, সেগুলো আজ স্বপ্নই রয়ে গেল। পূরণ আর হলো না। জীবনটা হয়তো অন্যরকম হতে পারত, তবে কপালে সুখ ছিল না, ছিল শুধু দুঃখ আর কষ্ট। আমাদের বিয়ে হয়েছিল ঠিক 1 বছর আগে। আমি আরিফ, আমার স্ত্রীর নাম জয়া। আমাদের প্রায় 2 বছরের রিলেশন ছিল। 2 বছরের রিলেশন শেষে আমরা নিজেরাই বিয়ে করি। সম্পূর্ণ গল্পটি আমাদের উভয়ের কাছে থেকেই শুনুন তাহলে। আজকে আমাদের রিলেশনের 2 বছর পূর্ণ হলো। এভাবে আর কতদিন আমরা আলাদা থাকবো? কবে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে? কবে আমাদের বিয়ে হবে? তুমি আর আমি সেম ইয়ার, একসাথে আমরা পড়াশোনা করি। আমরা একটা চাকরি না পাওয়া পর্যন্ত কিভাবে বিয়ে করি বলো? এইভাবে আমার অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, এমনটা করলে কেমন হয়? আমরা দুজন বিয়ে করে ফেললাম, কিন্তু পরবর্তীতে যখন তুমি চাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে, তখন বাবা মাকে জানাবো। বিয়ে বিষয়টা এতটা সহজ নয়। তুমি হয়তো ভাবছো আমরা বিয়ে করলে সকল সমস্যা মিটে যাবে, কিন্তু আসলে তা নয়। বিয়ের পরে অনেক সমস্যা তৈরি হবে। কি সমস্যা হবে? আমায় ছেড়ে আলাদা থাকতে পারবে না, সব সময় আমার কথা মনে পড়বে। আমাকে ছাড়া তোমার কিছুই ভালো লাগবে না। আমার তো এখনই তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। সব সময় তোমাকে মিস করি। মাঝে মাঝে মনে হয় আমরা একসাথে থাকলে অনেক ভালো হতো। বুঝতে পেরেছি, কিন্তু একটু ধৈর্য ধরতেই হবে, আর একটু অপেক্ষা তো করতেই হবে। চলো না, আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে করে আলাদা একটা বাসা ভাড়া করে একসাথে থাকবো। আমার কোনো খরচ তোমার দিতে হবে না। আমি বাসা থেকে যে টাকা পাই, এটা দিয়ে আমার সকল খরচ চলবে। আর টিউশনি করে যে টাকাটা পাই, তা দিয়ে বাসা ভাড়া দেব। তাহলেই তো হয়ে গেল। সে না হয় বুঝলাম, কিন্তু দুজনের সংসার গুছিয়ে নিতে অনেক টাকা প্রয়োজন। আবার যদি বাবা মাকে না জানাই, তাহলে পরবর্তীতে দুজনেরই অনেক সমস্যা হবে। বন্ধুরা, আমরা ঢাকাতে থাকি, দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আমার বাড়ি খুলনাতে, আর জয়ার বাড়ি রাজশাহীতে। দুজনে একসাথে পড়াশোনা করতে করতে একজন আরেকজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝি না। এখন মনে হয় পৃথিবীতে আমরা দুজনেই সবচেয়ে সুখী। জয়ার সাথে আমি কথা চালিয়ে যাচ্ছিলাম। কোনো সমস্যা হবে না। চলো না, আমরা বিয়ে করব। পরবর্তীতে যা হবে দেখা যাবে। আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়ার কোনো বাধাই আমাদের আলাদা করতে পারবে না। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। এইভাবে বিয়ে করাটা ঠিক হবে না, কিন্তু জয়া অনেকটা জেদি। যেহেতু একবার ওর মাথায় বিয়ের ভূত চেপেই গেছে, সুতরাং এখন ওকে হাজারো কিছু বললেও মানবে না। কিন্তু আমি এইভাবে বিয়ে করতে চাই না, কারণ বাস্তবতা আমি খুব ভালোভাবে বুঝি। আমি এই পৃথিবীর নির্মমতা খুব ভালো করেই জানি। বাস্তবতাটা যে বড়ই কঠিন, এটা আমি কোনোভাবেই জয়াকে বোঝাতে পারলাম না। আচ্ছা দেখো, এইভাবে বিয়ে করাটা ঠিক না। আমরা হয়তো সুখী হতে পারবো না। আচ্ছা, সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও তো? নাকি এতদিন যাবৎ শুধু প্রেমের অভিনয় করে এসেছো? মানে, তুমি এইভাবে বলছো কেন? জয়া এখন আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম এখন ওকে কোনোভাবেই কিছু বোঝানো সম্ভব নয়, কিন্তু ও আমাকে এইভাবে বলায় আমি কিছুতেই কথাগুলো মেনে নিতে পারছি না। জয়ের প্রতিটি কথা আমাকে বুকে কাটা হয়ে দংশন করছিল। আসলে জয়া তো বাস্তবতা জানে না। ও এখন আবেগে বিভোর হয়ে আছে। তবুও জয়াকে অনেক বুঝিয়ে এইসব নিয়ে ভাবার জন্য ওর কাছ থেকে একদিনের সময় নিলাম। আচ্ছা, আমাকে একটা দিন সময় দাও। একটা দিন ভালোভাবে চাই, এই সব কিছু নিয়ে ভাবতে চাই। একদিন কেন, 2 দিন সময় নাও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উত্তরটা যেন হ্যাঁ আসে। আমি চাই খুব জলদি আমাদের বিয়েটা হোক। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখছি। এরপর আমি আর জয়া হোস্টেলে ফিরে গেলাম। রাতে এই বিষয় নিয়ে অনেক ভাবলাম, কিন্তু বুঝতে পারছি না কি করা উচিত। অবশেষে আমার বন্ধু সুমনকে সবকিছু জানালাম। জয়া বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু এদিকে এখন অনার্সই কমপ্লিট করতে পারলাম না। এখন কি করি বলতো? আবার কি করা উচিত এখন? জয়াকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বল, তাহলেই তো হয়। তোর কি মনে হয় আমি ওকে বোঝাইনি? আমি ওকে আজ সারাদিন ধরে অনেক বোঝালাম, কিন্তু ওর একটাই কথা, খুব জলদি বিয়ে করতে হয়। জয়া আর কি বলল? বিয়ের পরে বাসা ভাড়া করে একসাথে থাকার কথা বললো। আমি বুঝতে পারছি, তোর অবস্থা অনেকটাই বলির পাঠার মতো। তবে আমার মনে হয় তোর বিয়ে করা উচিত। তুইও একই কথা বলছিস? বিয়ে না হয় করলাম, কিন্তু এরপরে কি হবে? নতুন একটা সংসার গুছিয়ে তোলার জন্য অনেক টাকার প্রয়োজন। আবার এদিকে বাবা মা কিছু জানে না। তারা যখন জানতে পারবে তখন তারা অনেক কষ্ট পাবে রে। এত কিছুই যখন ভাবছিস, তাহলে প্রেম করেছিলি কেন? সুমনের এই কথাটার উত্তর আমার কাছে নেই, কারণ আমি প্রথম জয়াকে প্রপোজ করেছিলাম।
সুমন বিয়ে করার জন্য পরামর্শ দিচ্ছে। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। সারা রাত জেগে অনেক ভাবলাম, তারপর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলাম। সকালবেলা জয়া ফোন দিল। অবশেষে কি সিদ্ধান্ত নিলে? কাজী অফিসে এসেছি, জলদি চলে এসো, সবকিছু রেডি করে ফেলেছি। মানে? কাল রাতে আমাদের বিয়ে নিয়ে অনেক ভাবলাম। সুমনও বিয়ে করার পরামর্শ দিল, তাই সকালবেলা কাজী অফিসে চলে এসেছি, সবকিছু রেডি করলাম। তুমিও জলদি চলে এসো। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এরপরে জয়া ফোনটা কেটে দিল। এর কিছুক্ষণ পরে জয়া কাজী অফিসে চলে এলো। আমার বন্ধু সুমন আর একজন বন্ধু সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। কাজী অফিসে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় হৃদয়টা কেঁপে উঠেছিল, কিন্তু অবশেষে অনেক সাহস সঞ্চয় করে সাইনটা করেই দিলাম। জয়াও সাইনটা করলো। আমাদের বিয়েটা হয়ে গেল। এখন থেকে আমাদের নতুন একটা পরিচয়, সেটা হলো আমরা স্বামী স্ত্রী। জয়া, কিছু বলছো না যে? আসলে সাইন করার সময় খুব ভয় পাচ্ছিলাম। জীবনের কঠিন একটা সিদ্ধান্ত এত সহজে নিয়ে নিলাম, তাই কেমন যেন ভয় করছিল। তুমি এখন সরাসরি হোস্টেলে চলে যাও। আজকের মধ্যে একটা বাসা খোঁজ করে কালকেই বাসায় উঠবো। জয়া হোস্টেলে চলে গেল। আমি আর সুমন দুজনে মিলে একটা বাসা খোঁজ করতে থাকলাম। অবশেষে একটা 2 রুমের বাসা খুঁজে পেলাম। আমাদের ছোট সংসার, এটাই যথেষ্ট। যাই হোক, পরের দিন আমরা ভাড়া বাসায় উঠলাম। আজকে আমাদের বাসরাত। যদিও একদিন আগে আমাদের বাসরাত ছিল, তবে সবকিছু এত তাড়াতাড়ি হওয়ার কারণে সময় মতো সবকিছু হলো না। তাই অবশেষে বিয়ের একদিন পরেই বাসরাত সাজানো হলো। আমাদের বন্ধু বান্ধবীরা আমাদেরকে সাহায্য করেছিল, তাই সেদিন সবাইকে ট্রিট দিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালাম। ওরা সবাই চলে গেল, আমি বাসর ঘরে ঢুকলাম। কত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল, তাই না? জয়ের কোনো উত্তর পেলাম না। ও চুপচাপ লম্বা একটা ঘোমটা দিয়ে টেনে বসেছিল। এই জয়া, কথা বলছো না কেন? কেন জানি না, আমার খুব লজ্জা করছে। আজ পর্যন্ত তোমার চোখে মুখে আমি লজ্জা দেখিনি, আজ কি এমন হলো? এটা তুমি বুঝবে না, আজ পর্যন্ত কখনো বিয়েও করিনি, তাই এমনটা হওয়া স্বাভাবিক। যতই ভালোবেসে বিয়ে করি না কেন, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বাসরাত অনেকটা লজ্জার বিষয়। ও আচ্ছা, তা সারা রাত কি এভাবে লজ্জা করে বসে থাকবে? আমার কেমন যেন ভয় লাগছে। বিয়ে করার সময় তো ভয় পেলে না, আর বাসর রাতে এসে ভয় লাগছে? হ্যাঁ, কিছুটা লাগছে। হাজার হলেও নতুন জীবন শুরু করলাম। বুঝতে পারলাম এভাবেই হয়তো সারা রাত পার হয়ে যাবে। হ্যাঁ, আমি শুরু করলাম, যা হওয়ার সবকিছু হয়ে গেল, অত শুনতে হবে না। সকালবেলা দুজনে ঘুম থেকে উঠলাম। আজ আমাদের জন্য একটা নতুন দিন, নতুন একটা জীবন। সকালবেলা আমরা দুজনে অনেক মজা করে রান্না করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। দুজন প্রতিজ্ঞা করেছিলাম কেউ কাউকে কখনোই ছেড়ে যাব না। এইভাবে সুখে আমাদের দিনগুলো কাটতে থাকলো। আমি 2টা টিউশনি করতাম, যেই টাকা দিয়ে আমাদের সংসারের যাবতীয় খরচ চলে যেত। এইভাবেই আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। এর মাঝে আমরা আলাদাভাবে ঈদ উদযাপন করতে নিজেদের বাড়িতে গিয়েছিলাম। আজকাল আমার কেন জানি না তোমায় নিয়ে খুব ভয় হয়। কেন? তুমি আমায় ভুলে যাবে না তো? কি যে বলো, কখনোই নয়। আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার দিনে আমাদের বন্ধুরা সবাই আমাদের বাসায় আসলো। সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম কবজি ডুবিয়ে। এরপর ওরা চলে গেল। 2 দিন পরে শুনতে পেলাম জয়ার বাবা মা সবকিছু জেনে গেছে। তারা নাকি আমাদের সম্পর্ক মেনে নেবে না। তোমার বাবা মা আমাদের ব্যাপারে জানলো কি করে? আমি নিজের ভেতরে এত বড় সত্যিটা লুকিয়ে রাখতে পারছিলাম না, তাই বলে দিয়েছি। কিন্তু তারা তো এখন রাজি নন। তাহলে এখন কি করবে বলো? তুমি কোনো চিন্তা করো না, আমি বাসায় গিয়ে বাবা মাকে সব কিছু বুঝিয়ে বলবো। তারা আমাকে অনেক ভালোবাসেন, তারা কখনোই না করবেন না। আচ্ছা ঠিক আছে, দেখো যা ভালো মনে হয় করো। এর একদিন পরে জয়া রাজশাহী তোর বাবার বাসায় গেল, কিন্তু জয়ার ফিরে এলো না। ওকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোনটা বন্ধ ছিল। প্রায় 1 মাস পরে জয়া ফিরে এলো। তবে এবার জয়া একা আসেনি, জয়ার সাথে ওর বাবা মা আর পুলিশ এসেছে। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি নাকি জোর করে জয়াকে বিয়ে করেছি। জয়া, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমি ঠিক বলছি, সেই সময় আমি অনেক ভুল করেছিলাম। তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেছো। আমার বাবা মার তোমাকে পছন্দ নয়, আমি তোমার সাথে থাকতে চাই না। এই বলে জয়া একটা কাগজ আমার হাতে দিল। দেখলাম এটা ছিল ডিভোর্স পেপার। আসলে কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। আমার উপর অনেক নির্যাতন করেছে, তবে আমি জয়ার কথা ভেবে সবকিছু নির্যাতন সহ্য করে নিয়েছি নীরবে। এরপর আমি জামিনে ছাড়া পাই। আমার বাবা মা সব জেনে গিয়েছিল। পুলিশের নির্যাতন আমি কষ্ট পাইনি, 1 ফোঁটাও চোখে জল ফেলিনি।
কিন্তু আমার বাবা মায়ের চোখে জল সেদিন আমাকে অনেক কাঁদিয়েছে। এরপর আজ আমাদের ডিভোর্স হয়ে গেল। আমি ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য হলাম। তবে জয়ের সাথে একটিবারের জন্য দেখা করার সুযোগ হলো না। বন্ধুরা, জানি না ঠিক কি হয়েছিল, আমি সত্যিই কিছু জানি না। তবে আমার মনে হাজারটা প্রশ্ন রয়েছে। জয়া বাসায় যাওয়ার পরে কি হয়েছিল? কেন জয়া পুলিশকে মিথ্যা কথা বলল? কেন আমাকে ডিভোর্স দিল? কিন্তু কোনো প্রশ্নের উত্তর ছিল না, কারণ জয়ের সাথে আমার আর কখনোই দেখা হয়নি। আজ আমি নিশ্চয় বেঁচে থেকেও মৃত। শূন্যতায় এখন আমার জীবন ভরে গেছে। এখন শুধুমাত্র জয়ের স্মৃতিটুকু আগলেই বেঁচে আছি। আর এভাবেই বাঁচতে হবে বাকিটা জীবন।